খাওয়ার জিনিসটা হলো আলাদা, আর বিড়ি খাওয়ার জিনিসটা হলো আলাদা। আমি কই চাচা সারা চেষ্টা করছেন তো কসে বারে, আমি একদিন 1 বোতল চকলেট কিনছি খালি বিড়ি ছাড়ার জন্য, কিন্তু কাজ হয় নাই। লাস্ট পর্যায়ে ওকে জোর করে ইতিকাফে ঢুকালাম। কিসে ঢুকালাম? রমজান মাসে ইতিকাফে ঢুকালাম। জোর করে ঢোকার পরে দেখি আর বালিশের নিচে গ্যাস লাইট। মসজিদের ভিতরে বালিশের নিচে কি গ্যাস লাইট। একদিন খোঁজাখুঁজি করতে গ্যাস লাইট পাওয়া গেল। চাচা কই চাচা এই গ্যাস লাইট কি হয়? কই কয়েল ধরায়। কয় চাচা ফ্যানে কাজ করে না? কয় না রে ভাই। চাচা মশারি কাজ করে না? কয় তাও মানে না মশা। হিসাব করছে। আমি চাচা বিড়ি কোথায়? তুই আসল জায়গায় হাত দিছিস রে বারে। তাহলে বলেন এই বিড়ি খাওয়া ভালো না খারাপ? এই নিকৃষ্ট বিড়ি মসজিদ পর্যন্ত ঢুকাইছে। 1 বোতল চকলেট শেষ করছে তাও ছাড়তে পারে না। তাই তো কবি বলেছেন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। মাঝে মধ্যে গুল দেওয়া, মাঝে মধ্যে গুল দেওয়া বিলকুল হারাম। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। ঠিক কিনা বলে? বিড়ি আজ থেকে খাবেন নি আপনারা? বেশি করে টান দেন। এক লোককে কয় এই ভাই বিড়ি খাই, মানুষ খাই ডান হাত দিয়ে, বাম দিয়ে খাস কে রে? কয় হুজুর আপনারাই তো ফতোয়া দিয়েছেন বাম দিয়ে খাওয়া হারাম, জানেন না? তো বিড়ি খাওয়া হারাম, বাম দিয়ে খাওয়া হারাম। হারাম হারাম লালতাল লালতাল নিচে সব শেষ হয়ে যায়। তো বিড়ি খাওয়া হারাম, বাম দিয়েও খাওয়া হারাম, বাম হাত দিয়েও। তো বাম হারাম বিড়িও হারাম, লালতার শেষ, পাপ হবে না। মানে হারাম হারাম দিয়ে শেষ হয়ে যাবে, পাপ হবে না। কি যুক্তি দেখছেন? আমার ভাইরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহর কসম করে বলি আপনারা গভীর মনোযোগ দেন। বিড়ি খায় সিগারেট খায় ওই মানুষটাও নামাজও পড়তে যায়, যাই কি যায় না? কথা বলেন না কেন? এক লোকের কাছে আমি সেদিনকে আমার নামাজ আমি পড়াই না, বাইতে না আমি যাচ্ছি, এক লোককে তাড়াহুড়া করে দেখছি বিড়ি কোমর থেকে বের করে পায়খানার ওই উপরে থাকে, উপরে এই ফাঁকাগুলো থাকে না, উপরে থাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করছে বিড়িগুলা, দেখি তো টান টুন দিয়ে এসে উজু করলো, উজু করে মসজিদে ঢুকছে। আল্লাহর কি হুকুম, আর পাশ থেকে বের আমি দাঁড়াইছি। হাই রে সুগন্ধ বের হয়েছে মুখ থেকে রে বারে, আতর ফিল হয়ে যাবে। এখন নামাজ পড়বো আর নামাজ থেকে আমি দূরে সরে আসবো। নামাজ শেষ হয় চাচা এত সুন্দর আতরের গন্ধ পাইলেন কই আপনি? কয় আমি তো আতর মাখিনি রে বারে। চাচা বুঝেন নাই? কই আর কইস না, আর কইস না, বুঝে ফেলছি বুঝে ফেলছি বুঝে ফেলছি। কি বুঝছেন? কয় বিড়ি খেয়ে আসছেন রে বারে। হাই রে বিড়ির গন্ধ, বিড়ির গন্ধের কারণে অনেক মানুষ টিকতে পারে না পাশে, ঠিক কিনা বলে? বর্তমান বিজ্ঞানী কি বলে জানেন? একজন মানুষ যদি বিড়ি খায় ওর যদি ক্ষতি হয় 100%, যে ওই বিড়ির গন্ধ শুনবে ধুমবা নিবে তার ক্ষতি হবে 50%। আপনি নিজের ক্ষতি করছেন, আপনার যে গন্ধ নিচ্ছে সেও তা আপনি তারও ক্ষতি করতেছেন, ডাবল পাপ করতেছেন না? বিড়ি খাওয়া হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? হ্যাঁ জায়েজ নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, এতে এত আসতে কনকা। যারা খাই না তারা কিন্তু আছে, যারা খায় তারা কিন্তু কথা কয় না, চুপ মেরে বসে আছে। হ্যাঁ, এলাকায় মনে বিড়ি খাওয়া লোক নাই, সিগারেট খাওয়া লোক নাই। আমার বিড়ি তো খায় পুরুষ মানুষ, এটা আমরা সবাই জানি, কিন্তু মহিলারাও এখনকার মানুষরা খাইছে খায় না। কত মহিলা দেখছি বিড়ি টানতে, সিগারেট টানতে। যখন বলা হয় এ বোন তুই বিড়ি টানিস কি, আরে বারে কয় হুজুর পুরুষরা টানতে পারলে বিড়ি মহিলারা টানতে পারবে না। তোমরা সমান অধিকার চাও, মহিলারা সমান অধিকার চাই, আমরাও চাই, আমরাও পুরুষের মতো হতে চাই। আরে বান্দর নেই, তুই যদি পুরুষের মতো হতে তাহলে আল্লাহ তোকে মহিলা করে সৃষ্টি করলো কেন? ঠিক কিনা বল? মহিলা করে সৃষ্টি করলো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জায়েজ না জায়েজ কোরআনুল কারীমে ঘোষণা করলেন।
তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বান্দা তুমি আগে পড়ো, পড়ো বান্দা পড়ো। আপনারা কি ওয়াজ শুনতে চান? যদি বসে থাকেন তাহলে আরো মজার মজার কথা আছে, আর যদি উঠে যান তাহলে আমিও উঠে যাবো, যা ঘুমাবো ভাই। আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা গাছ, খেজুরের গাছের উপরে বসে থেকে হিলান দিয়ে খুতবা দিচ্ছেন। একজন হঠাৎ সাহাবী এসে বলছেন, নবীজি আপনি বলেন, আপনি যদি অর্ডার দেন নতুন একটা মেম্বার আপনাকে তৈরি করে দিতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যাও নতুন মেম্বার তৈরি করে নিয়ে আসো। আমি নতুন মেম্বার তৈরি করে নিয়ে আসব। ও নবী ঠিক আছে, অমুক দিন নিয়ে আসো। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন। কয়েকদিন পর নতুন মেম্বার নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে হাদিয়া দেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা গাছ, খেজুরের গাছের উপরে যে বসে থেকে খুতবা দিতেন, সেই মরা গাছ, খেজুরের গাছটাকে দূরে সরিয়ে দিলেন। ও ও মুসলমান, গভীর মনোযোগ দেন। মরা গাছ, খেজুরের গাছ যখন দূরে সরিয়ে দিলেন, নতুন মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, বক্তব্য দিতে শুরু করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাফসীর করতেছেন। এদিক থেকে হঠাৎ করে কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করে। এই ঘটনা আপনারা শুনতে চান কি চান না? কে কে চান হাত তুলেন দেখি। তার আগে আপনাদের আমি প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন, কেউ উঠবেন না। আমার ভাইরা, এই কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। কারো সন্দেহ আছে নাকি? কার সন্দেহ আছে বলেন, হুজুর আমার সন্দেহ, আমি বুঝিয়ে দিব কোরআনুল কারীম দিয়ে ইনশাআল্লাহ। কারো সন্দেহ নাই? বলেন বলেন বলেন, কারো সন্দেহ নাই? আমার এই কোরআনুল কারীম 30 পারা, মহিলাদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে সবাই এক সমান থেকে আমি 500 টাকা করে চাই মসজিদের উন্নতি কল্পের জন্য। প্রথম পারা কোন বান্দা লিবেন বলবেন, হুজুর এই কোরআনুল কারীমের দাম মাত্র 300, 400, 500 টাকা। একটা ভালো কোরআনের দাম হচ্ছে 800 টাকা, 1000 টাকা, সবচেয়ে ভালো মানের। আর নিম্ন মানের কোরআনের দাম হচ্ছে 400 থেকে 450 টাকা। কথা ঠিক না? কিন্তু আমি আর 50 টাকা বাড়িয়ে চাইলাম আল্লাহর ঘরের জন্য। মাত্র 30টা লোক চাই, মহিলা থেকে পুরুষ থেকে। 500 টাকা করে বাজেট। 30টা লোকের পর বাদ বাকি যেখানে ওয়াজ আছে শেষ করে দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। প্রথম পারা কে নেবেন হাত তুলে বলেন তো, হুজুর 500 টাকার বাজেটটা আমি নিয়ে নিলাম। প্রথম পারাটা 1 নম্বর কে হবেন? হাত তুলেন, বলেন বলেন, কে আছেন বলেন, হাত তুলে বলেন যে হুজুর 500 টাকা আমি দিব। আল্লাহু তাকবীর। নাম কি বলেন? আব্দুর রহমান চাচা আমার 1 নম্বর পারা নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মালিক তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দা তোমার আল্লাহর ঘরে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার সংসারে বরকত দান করো, তার জীবনে বরকত দান করো, তার জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। আয় আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও, আমিন। আয় আল্লাহ তার চাল ডালে তুমি বরকত দান করো। কেউ উঠাউঠি করবেন না, ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই। কে বলবেন 2 নম্বর পাটা কে নেবেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব। নবীজি বলেছেন 3টা ব্যক্তির দোয়া আল্লাহ দ্রুত কবুল করে নাই। তার মধ্যে 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আমার ভাইরা 500 টাকা আপনি আজকে দিবেন না, 5 মাস আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা। চাচার নাম কি? জহিরুল ইসলাম। লিল্লাহ তাকবীর। আয় আল্লাহ জহিরুল ভাই আমার 500 টাকা তোমার মসজিদে করেছে দান। হায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দেন। হায় আল্লাহ তার নেকির সাথে তুমি পরিবর্তন করে দাও। তোমার বান্দা, প্রিয় বান্দা 3 নম্বর কে হবেন? মুসাফির মানুষ। 4 নম্বর নাম কি? কামাল। হায় আল্লাহ তোমার কামাল বান্দা, হায় আল্লাহ
তোমার বান্দা 500 টাকা দান করেছে 3 নম্বর, আয় আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তোমার মসজিদকে কত মহব্বত করে ভালোবাসে, তাকিয়ে দেখো তোমার বান্দারা দান করতেছে। ভাই আমি এদিকে গণনা করতেছি কে কি দিচ্ছে, আপনারা এদিকে বলেন তো। 3 নম্বর 4 নম্বর কে হবেন বলেন? হুজুর 4 নম্বরটা আমি হয়ে গেলাম, বলেন কে হবেন? ওদিকে টাকা কে কে দেয় আমার দিকে দেন, বুঝছেন? আমি 30 পারা জুটাবো ইনশাআল্লাহ। কে কে আছেন মহিলাদের কাছ থেকে কিন্তু একটাও আসে নাই, একটা আমি চাই। কোন কোন বান্দা আছেন বলবেন 4 নম্বর পারা? কে কে আছেন বলেন হুজুর 4 নম্বর পারাটা আমি নিব। কোন বান্দা আছেন হাত তুলেন। মা বোনদের বলতে চাই, মা বোন আপনাদের বিষয়ে ওয়াজ করব ইনশাআল্লাহ, মারাত্মক ওয়াজ করব, খুব সুন্দর আলোচনা করব। আপনারা একটু কষ্ট করে দ্রুত দিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে একটু কষ্ট করে ভয় করেন, আল্লাহর ঘরে দান করেন। আল্লাহর ঘরে মসজিদ যদি দান করতে পারেন, মসজিদ তৈরি করে দিতে পারেন, আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন ইনশাআল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর ওরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা থাম সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? ধরা থাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর ওরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। বলেন না কেন 4 নম্বর পারা কে হবেন? হুজুর 4 নম্বর তুমি আমার খালাম্মা 500 টাকা, আম্মা 500 টাকা, আর টাকা আসমা 500 টাকা হয়ে গেল 6 নম্বর। বলেন 6 নম্বর 4 5 6 নম্বর হলো। 7 নম্বর কে নেবেন বলেন? হুজুর 7 নম্বরটা আমি নিয়ে নিব। মসজিদের সভাপতি কে আছেন এখানে? কই? মধুপুরি। ও মুরব্বী, মুরব্বী মানুষ তো। ডাক দেন ডাক দেন, একটু হাতে মুসাফা করি। ও বক্তা হয়ে যদি কি দান দিবে না, ডাক দেন। হুজুররা বড় বিপদে কিয়ামতের এবারে কোন আপনি। আমার বলেন 6 নম্বর পারা কে নিবেন বলেন? 6 নম্বর হয়েছে, 7 নম্বর পারা কে নিবেন? হুজুর 7 নম্বর পারা। মা বোনরা আপনারা উঠবেন না, বসেন, আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা দয়া করে একটু টাকা দিয়ে পাঠান, আমি মা বোনদের দেখতে চাই। আমার ভাইরা বলেন 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 7 নম্বর পারা কে নিবেন বলেন? হুজুর 7 নম্বর পারাটা আমি নিব। হুজুর 7 নম্বর পারাটা নিব। হুজুর 7 নম্বর পারাটা আমি নিব। হুজুর 7 নম্বর পারাটা নেবে কে নিব বলেন? কে আছেন এমন? কোন বান্দা আছেন আমার ভাইরা, আমার বন্ধুগণেরা? 7 নম্বর পারাটা বলেন, আমি ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। কোন বান্দা আছেন? মা বোনদের বলতে চাই নামগুলা, মা বোনদের নামগুলা বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আব্দুল বাশির ভাই। 1000 টাকা লিল্লাহি তাকবীর। আমার ভাই আব্দুল বাশির ভাই 1000 টাকা দান দিয়েছে। তাহলে 1000 টাকা দুইটা পারা নিয়েছে। 7 8 9 নম্বর পারা কে নেবেন বলেন? হুজুর 9 নম্বর পারাটা আমি নিলাম। আল্লাহ আব্দুল বাশির ভাইয়ের জীবনে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। কত যুবক ভাইরা বসে আছেন, আপনারা একটা কি আপনার কোরআনুল কারীমের একটা কোরআনের দাম দিতে পারেন না। আমরা কেমন মুসলমান হয়ে গেলাম? আরে দান দিয়েছেন দিয়েছেন, আমরা মুসাফির মানুষ, দোয়া করে যাব। আয় আল্লাহ আপনার বান্দাদের অন্তরকে আপনি নরম করে দেন। ও মুসলমান
দেখেন একটু মনটাকে নরম করেন। পর্দার আড়ালের মা আপনারা একটু মনটাকে নরম করেন। স্বামীর কাছ থেকে নিয়ে দিবেন, আপনি 250 দেন, আপনার স্বামী দিবে 250। 500 টাকা দান করে দেন আল্লাহর রাস্তায়, দেখবেন সংসারে বরকত দান হবে, আপনার সংসারে বরকত কখনো কমে যাবে না। বলেন 9 নম্বর পাড়াটা কে নিবেন? হুজুর 9 নম্বর পাড়াটা আমি নিয়ে নিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম, মসজিদে দান করে দিলাম। একটা হাত তুলেন, একটা হাত তুলেন, মাত্র একটা দেখতে চাই 9 নম্বর পাড়া। কে নিবেন বলেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদের ইমাম সাহেব 500 টাকা, 9 নম্বর পাড়া শেষ। 10 নম্বর কি? আলিয়া কত? 500 টাকা। লিল্লাহি তাকবীর। এই যুগে মেয়েরাও দান করতে জানে, এটা প্রমাণ করছে কিন্তু ওরা। মা বোনদেরকে জিততেই হবে আজকের মাহফিলে। দেন দেখি, দান দেখা যাক। 10 নম্বর হয়েছে আমার। 11 নম্বর পাড়াকে নিবেন বলেন? হুজুর 500 টাকা বেশি নয় কিন্তু। মা বোনেরা আপনারা দেন, আপনারা পিছে হটবেন না। মহিলাদের 6 জন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দারা 6 জন। আয় আল্লাহ, তার মানে 16 জন শেষ। 17 নম্বর পাড়া কে হবেন? আয় আল্লাহ, সবার জন্য আমি একটা দোয়া করে দিব ঢালা ভাবে ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবে, এটা আমার প্রতি বিশ্বাস। আমার অন্তর বলে দোয়া কবুল হবে। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা 17 নম্বর পাড়া কে হবেন বলেন? হুজুর 17 নম্বর পাড়াটা আমি নিয়ে নিলাম। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলেন বলেন বলেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। নাহিদ ভাই 500 টাকা। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, নাহিদ ভাই 500 টাকা দিয়েছে। আরেকজন মহিলা 500। আলহামদুলিল্লাহ। 19 নম্বরটা কে হবেন বলেন? হুজুর 19 নম্বরটা আমি হয়ে যাব, 19 নম্বর হয়ে যাব। 500 টাকা মাত্র চাচ্ছি হুজুর, 500 টাকা বেশি না, 500 টাকা কিন্তু বেশি না। ও বন্ধু, কেউ বসে থাকবেন না, একটু অংশগ্রহণ করেন, আল্লাহর রাস্তায় অংশগ্রহণ করেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। তামিরুজ্জিন চাচা আমার 2টা কোরআন মাজিদ দান করেছেন। ও আল্লাহ, তোমার বান্দার দানগুলো কবুল করে নাও রে মালিক। তুমি বড় গফফার, তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি বড় রাজ্জাক। আমার ভাইরা 21 নম্বর পাড়া কে নেবেন বলেন? হুজুর 21 নম্বর পাড়াটা আমি নিয়ে নিলাম। 21 নম্বর পাড়াটা নিব। মা বোনেরা আপনারা কেউ বসে থাকবেন না, পুরুষ ভাইরা আপনারা কেউ বসে থাকবেন না। দয়া করে একটু বলেন, একটু হাতটা উত্তোলন করেন। মুসাফির মানুষ, আমি দোয়া করে দিব। আমার অন্তর কেন যেন বলতেছেন আপনাদের দানগুলো আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মসজিদে আল্লাহর ঘরে দান করেন, দান কোনোদিন কমে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, সুমনের বেটির নামে 500, নয়নের নামে 500, 21, 22, 23 নম্বর কে নেবেন বলেন? আয় আল্লাহ, সবার জন্য আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ, কেউ চিন্তা করবেন না, আমি মুসাফির দোয়া করে দেব ইনশাআল্লাহ।
আবাইতুল ভাই বটতলা বাড়ি, আয় আল্লাহ 1000 টাকা দান করেছে। 22, 23, 24 নম্বর হয়েছে। বলেন 25 নম্বর কে নেবেন? বলেন কে আছেন 25 নম্বর পাটা কে নেবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 25 নম্বর পাটা কে নেবেন? একবার হাত তুলেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমি চলে যাব না, আছি তো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, আমিও আছি ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ, করবে। আমার ভাইরা কে আছেন বলেন 25 নম্বর পাড়াটা কে নেবেন? হুজুর 25 নম্বর আমি হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় দান করে দিব, মসজিদে দান করে দিব, আল্লাহর ঘরে দান করব। মানুষকে দিব না, গরু ছাগলকে দিব না, মানুষের ভিটাই দিব না, ফকিরকে দিব না, মিসকিনকে দিব না, কাউকে দিলাম না হুজুর। এই দানটা আমি আল্লাহর ঘরে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, কেউ বসে থাকবেন না, সবাই 500 টাকা করে দিবেন আশা করতেছি। এর আগে দান দিয়েছেন, আমি মুসাফির মানুষ, 500 টাকা কিন্তু আপনার জন্য বেশি হবে না। তাই তো কবি বলেছিলেন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। পাঁচটা আপনি দিলেন, নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, 30টা লোক চেয়েছিলাম, 30টা লোক হয়েছে। ভাই আর কেউ আছে নাকি ভাই? বলেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 30টা হয়েছে। যদি 31, 32টা হয় বিপদে পড়বেন কিন্তু। শাহজামাল বাপ মার নামে, সরুজাতির নামে 1500 টাকা, তার মানে 3 পারা। ফের আবার দইরা শুরু হয়ে গেল। কেন 3 পারা আইলো? আমার ভাইরা, আব্দুর রহিম 500, 4 নম্বর বলেন। রাব্বানি 500, 5 নম্বর হলো। 6 নম্বর কে হবেন বলেন? ছাড়ছি না রে বারে, আজকে আইলো কেন 5 পারা বেশি? আর 6 পারা লাগবে হুজুর, আরো 25 পারা ভাই। হে ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব নুদরুলকে ডাকেন, আর আমাদের জামাইকে ডাকেন। এখানে মাস্টার কি কে আছে? হাত তুলেন তো। আপনার সহযোগী কি আছে এখানে? হয়ে গেছে। হামাক ফাঁকি দিলেন কেন আপনারা? আমার বলেন 6 নম্বর পারা কে হবেন? 6 নম্বর পারা আমার বন্ধুগণ, মা বোনরা, আমি মাত্র 5টা মুরগি চাচ্ছি। আরে মুরগি, মা বোনেরা 5টা মুরগি দিবেন, বেশি নাই। মাত্র 5টার কাছ থেকে মুরগি চাই। ছোট হোক, বাচ্চা হোক, বড় হোক, তিল্লি হোক, মুরগা হোক, পুরুষ হোক, মহিলা হোক। সভাপতির জামাই কয়েস লিল্লাহ তাকবীর। 6, 7, 8, 9 হয়ে গেছে, তার মানে বাদ বাকি উঠবে ইনশাআল্লাহ। আমার 9 নম্বর হয়েছে। বলেন 10 নম্বর পারা কে নেবেন? মা বোনেরা 5টা মুরগি আবদার করছি, কিন্তু টাকায় লাভ নাই। খালা দেন, দেন, দিয়ে পাঠান। মফিজউদ্দিন 1000, তার মানে 2 পারা হয়েছে। আলহামদুলিল্লাহ। 10, 11 নম্বর হলো। 12 নম্বর কে হবেন বলেন? হুজুর 12 নম্বর হয়ে গেলাম, 12 নম্বর হয়ে গেলাম হুজুর। 12 নম্বরটা আমি নিয়ে নিলাম। ও খালারা, 5টা মুরগি চেয়েছি, 5টা মুরগি না পাওয়া পর্যন্ত কিন্তু আমি ছাড়বো না মাই। আমার ভাইরা, আপনি আজকে 5টা দিতে হবে, একটা মোরগ দিতে হবে তা নয়। 10 দিন পর দিয়েন, 20 দিন পর দিয়েন, 1 মাস পর দিয়েন, 2 মাস পর দিবেন। বাচ্চা যখন মুরগি পারবে তখন না হয় দিয়েন, কিন্তু মুরগি দেওয়াই লাগবে। আমার বন্ধুগণ বলেন, বলেন, বলেন 12 নম্বর পারাটা কে হবেন? হুজুর 12 নম্বর পারাটা আমি হয়ে গেলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মা বোনেরা, আপনারা একটু দিয়ে পাঠান। আপনার নিজের নামে 250, স্বামীর নামে 250, মোট 500 টাকা দেন, বেশি না। একটা কোরআনের দাম বেশি নয়। তাই তো কবি বলেছেন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। এই যে যুবক ভাইরা সব বসে আছে কেন? টাকা পয়সা না খাইতে দেয় না নাকি? ভাতা চালু করিয়েন সরকারের। আমার রাগ করতেছেন আপনারা নাকি? রাগ করেন না, আমি মজার মানুষ। আমার বন্ধুগণ,
কেউ কৃপণতা করবেন না। নবীজি বলেছেন প্রতিদিন দুইজন ফেরেশতা নেমে আসেন উপর থেকে, আল্লাহকে বলে, আল্লাহ যারা দান করে তাদের দানে আপনি বরকত দান করেন, তাদের সংসারে বরকত দান করেন, এই দোয়া করেন। আর যারা দান করতে কৃপণতা করে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, এইভাবে দোয়া ফেরেশতা করে। আমি নয়, ঠিক মেরি খাতুন একটা মুরগা, তার মানে শুরু যেহেতু হয়েছে, খালা শেষ হবে আমার ভাইরা। আরো 4টা কিন্তু বাকি আছে, খালা বসে থাকবেন না। ও মা, আপনার মায়ের মতো সম্মান করি, খালা খালার মতো সম্মান করি, বোন বোনের মতো সম্মান করি, আসেন, কেউ বসে থাকবেন না। 5টা মুরগি চাইছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। 12 নাম্বার হয়েছে, বলেন 13 নাম্বারটা কে হবেন? ও বন্ধু, বসে কেউ থাকবেন না। 13 নাম্বারটা বলেন, হুজুর 13 নাম্বারটা আমি হয়ে গেলাম। মাত্র 500 টাকা, কিন্তু বেশি নয়। কে আছেন বলেন? মাত্র 500 টাকা। 500 টাকা কিন্তু বেশি নয়। 500 টাকা কে দিবেন? হাত তুলেন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন একলা করে আধার ঘরে দিবরে দাফন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ভাই আপনারা দাঁড়িয়ে থাকলে তো হবে না, একটু পাহারা দেন নাকি? এরা কি বুঝে না নাকি যে একটু পাহারা দেন, গা হাত লাড়েন, কিছু লিখতে হলে কিছু দেওয়া লাগবে। নজ্জু খাতুন, নুরজু খাতুন নাকি নুরবাস? আলহামদুলিল্লাহ, নুরবাস খালা আমার 500 টাকা দিয়েছে, তার মানে 13 পারা হলো। 14 নাম্বার পারা কে হবেন বলেন? হুজুর 14 নাম্বার পারাটা ইনশাআল্লাহ দোয়া করে দিব, আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা 14 নাম্বার পারা কে নেবেন বলবেন? খালা আপনি একটু নামটা বলে দিয়ে পাঠান, আজকে না হয় দিয়েন না, 10 দিন দিয়েন না, 1 মাস দিয়েন না, ধান ওঠার সময় আপনি দিয়েন, তাও কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ঘরে আপনি অংশগ্রহণ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ বসে থাকবেন না, একটু করে কষ্ট করে একটু আগান, একটু কষ্ট করে বলেন যে হুজুর মাত্র 500 টাকা তো বেশি নয়। দোকানে একবার বিড়ি খাইতে লাগলে 100 টাকার বিড়ি খাই, কথা কথা বিড়ি খাইতে লাগলে একটা নিজে 10 টাকাতে 20 টাকাতে বিড়ি কিনলো, আর একটা বন্ধু এলো, ওই বন্ধুকে দোস্ত একটা টান দিন, আরে দোস্ত আছে না নাই, কন না কেন? এই একটা দুটা কইতে কইতে 5টা দোস্ত হয়ে গেল, 5টাই দোস্ত কয়, দোস্তটাকে টান দিবি না? তুই বন্ধু তোক দুমতে কাক দে মুরে, তো খা। তখন 5টা বিড়ি কিনতে গেলেই খরচ হয় কি 150-200 টাকা, হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় কি হয় না? হয়ে যায়। আলহামদুলিল্লাহ। দেখি মুরগিটা ভারী না হালকা? আমার 2টা 3টা হয়ে গেছে, আর 2টা বাকি। সার সিনেমায় খালা 2টা বাকি। আমার 3টা হয়েছে, 2 নম্বর 2টা বাকি আছে। 4 নম্বরটা কে হবেন খালা? বলেন হুজুর আমি একটা মুরগা দান করে দিলাম, বাকিতে দিব হুজুর, পরে দিন, সমস্যা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, ও বন্ধু আপনারা একটু বলেন 14 নম্বর পারা কে নেবেন? 14 নম্বর, 15, 16, 17 নম্বর পারা কে নেবেন? বলেন হুজুর 15 নম্বর পারাটা আমি নিব, মসজিদ আল্লাহর ঘরে দান করে দিব। কেউ বাদ যাবেন না, সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমার 17 নম্বর পারা কে নেবেন? একটু হাত তুলে বলেন না, হুজুর 17 নম্বর পারাটা আমি নিলাম, মসজিদে আল্লাহর ঘরে দান করে দিব। ও খালা 2টা মোরগ বাকি থুয়েন না জিবা, একটু দিয়ে পাঠান। খালা বসে থাকেন না, 2টা মোরগ দিয়ে পাঠানো ভাই। আরো আছে 2টা, কয়টা হলো? 5টা। খালা 5টা মোরগ চেয়েছিলাম, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার 10টা করে ডিম দিয়েন। জনি 517, তারপরে
3 জন 4 জন 5 জন 7 জন, তাইলে 17 18 19 20 21 22 23 24 25 আর 5টা পারা। কোন বান্দা আছেন বলেন হুজুর? 5টা পারা হুজুর, 5টা। 5 নম্বর তো 25 নম্বর পারা কে হবেন বলেন হুজুর? 25 নম্বর পারাটা খাড়া উঠাউঠি করবেন না জি, বসেন, আমি ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ ও খালা, 5টা মহিলার কাছ থেকে আমি মাত্র 5টা করে ডিম চাই। কেউ বসে থাকবেন না, মাত্র 5টা করে ডিম একটু দিয়ে পাঠান হুজুর। 5টা ডিম আমি দিয়ে দিব, মুরগির পেট থেকে হোক কিনে হোক যেভাবে হোক না কেন দিয়ে দিব জি। বাকেরা আলহামদুলিল্লাহ 1 লাইন 25 নম্বর পারা হয়েছে। এবার বলেন 26 নম্বর পারা একটা হয়েছে আলহামদুলিল্লাহ। 27 নম্বর পারা কে নেবেন বলেন হুজুর? 26 হয়ে গেল, 27 নম্বর পারা কে নেবেন? নাম বলে নাই আলহামদুলিল্লাহ। আপনি নাম না বলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ঘরে আপনি দান করবেন, আমাকে দিবেন না, আমার পরিবারে দিবেন না, আমার মাকে দিবেন না, আমার বোনকে দিবেন না, আমার খালাকে দিবেন না, আমার বাবাকে দিবেন না, আমার পরিবারে নয়, আপনি দিচ্ছেন আল্লাহর ঘরে। বলেন 27 নম্বর পারা কে হবেন? 27 নম্বর পারাটা কে হবেন বলেন হুজুর? 27 নম্বর পারাটা আমি নিয়ে নিব। আর মাত্র 3টা বাকি। একজন লোক